একটি সত্য কথা হলো এই দুনিয়াতে আসলে কেউ কারো আপন না। বেশিরভাগ সম্পর্কই মিথ্যে। আপনি কারো উপকারে আসতে পারেন এটা ভেবেই কেউ কেউ আপনাকে কদর দেখায়। হ্যালো, আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি যে যেখানেই আছেন ভালো আছেন। আমিও আল্লাহর রহমতে ভালো আছি। আবারও আমার চ্যানেলের নতুন একটি ব্লগে আপনাদের সবাইকে ওয়েলকাম জানাচ্ছি। আশা করি ব্লগটি আপনারা সবাই দেখবেন। তো আজকের ব্লগটি শুরু করলাম সকাল থেকে। আজকে শবে বরাতের রাতে নামাজ হবে, তো সেই জন্য সকাল থেকে আমি কাজ শুরু করে নিয়েছি। তো সব কিছুই আপনাদের সাথে আমি একটু একটু করে শেয়ার করব। তো প্রথমেই আমি আমার যে শোকেসটাকে আমি মুছে নিয়েছি, তারপরে হচ্ছে আমার ডাইনিং টেবিলটাকে আমি মুছে নিয়েছি। তো ঘরটারও গুছিয়ে নিয়েছি, এগুলো আমি দেখাই নাই। তো সব কিছু গুছিয়ে তারপরে আমি হচ্ছে রান্নাঘরে চলে যাব। আজকে হচ্ছে শবে বরাতের নামাজ। তো আজকে আমি কি করব, কি রান্না করব সবই আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। তো আজকে হচ্ছে আমি রান্না করব সোনালী মুরগি, তারপরে হচ্ছে এখানে ডিম সিদ্ধ করে নিয়েছি, ডিমের কুরমা করব, হচ্ছে পোলাও করব, তারপরে পোলার চাল দিয়ে পায়েস করব, সুজির একটা হালুয়া করব। এগুলো আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করব। এখানে আমি 1 কাপ পোলার চাল নিয়ে গেছি। তো এই চালটা দিয়ে আমি এই 2 প্যাকেট দুধ নিয়েছি, এটা দিয়ে আমি পায়েস করে নিব। তো আমি প্রথমে হচ্ছে চালটা ধুয়ে পায়েসটা বসিয়ে দিলাম। এখানে খেজুরের গুড় দিয়েছি, তো খেজুরের গুড় দিয়ে পায়েসটা করব। তো আমি পায়েসটা বসিয়ে দিলাম। তো একটা একটা করে সব কিছু করে নিব। তো এখন আমি সুজিটা বসিয়ে দিলাম, তেল দিয়ে একটু ভেজে নিচ্ছি। এখন আমি পেঁয়াজটাকে প্রথমে বেরেস্তা করে নিচ্ছি রান্না করার জন্য। তো আমার এটা হয়ে গেছে, এটাকে এখন নামিয়ে ফেলবো। তো এখানে আমি চিকেনটা বসিয়ে দিয়েছি, সবকিছু মশলা দিয়ে বসিয়ে দিয়েছি। এই তো আমার রান্না বান্না কমপ্লিট হয়ে গেছে। তো রান্না সেরে আমি হচ্ছে রান্নাঘর ক্লিন করে নিয়েছি। তো আজকে শবে বরাতের দিনে সবাই ভালো মন্দ যাই পারে রান্না করে, তো আমিও যেটা পেরেছি সেটা আপনাদের সাথে একটু একটু করে শেয়ার করেছি। তো আমি এখন গোসল করতে চলে যাব। তো এটা হচ্ছে গোসলের পরে এসে আমি হচ্ছে আমার ননাস থাকে আমার পাশেই, তো ওনার জন্য আমি একটু একটু করে খাবার বেড়ে নিয়েছি। তো ওগুলা ওনার বাসায় পাঠাবো, তারপরে হচ্ছে অন্যদেরকেও দিব। হালুয়া করেছি, সেগুলো একটু একটু করে দিব। এই তো আমি এগুলা বেড়ে আমার ননাসের বাসায় পাঠিয়ে দিলাম। তো আসলে কি শবে বরাতে যাই করে সবাই একটু দিয়ে খেলে ভালোই লাগে। তো এখন আবার আমার ছেলেরাও ঘর থেকে বের হয়ে যাবে, মসজিদে যাবে। ওদেরকেও আমি খাবার দিব, তো ওরা খেয়ে নামাজে চলে যাবে। আজকের ব্লগে বেশি কিছু দেখালাম না, যেহেতু আমি নামাজ পড়ব, তো সেই জন্য আর বেশি কিছু দেখাতে পারলাম না। একটু একটু করে দেখালাম। এটা হচ্ছে ওরা নামাজ থেকে এসে রাতে খাবার টাবার খেয়ে নিয়েছে। তো আজকের ব্লগটি এখান পর্যন্তই। তো যারা যারা আমার ভিডিওটি নতুন দেখতেছেন প্লিজ একটি করে লাইক, কমেন্ট, শেয়ার করে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। আল্লাহ হাফেজ।